প্রিয় দর্শক মন্ডলী, আজ আমরা সূরা বাকারার 259 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। এখানে আল্লাহ তাআলা যে মৃত্যুর পরে মানুষকে পুনরায় জীবিত করবেন সে সম্পর্কে একটা ঘটনা বর্ণনা করতেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أو كالذي مر على قرية وهي خاوية على عروشها। অর্থাৎ এক ব্যক্তি একটা গ্রামের পাশ দিয়ে অতিবাহিত হচ্ছিল, আর সেই গ্রাম বা সেই এলাকার বাড়িঘর ছাদ ভেঙে উপড়ে পড়েছিল। অর্থাৎ খুঁটিগুলো এরকম সরে যেয়ে ছাদ মাঝখানে এরকম দুমড়ে ছিল। ক্বালা আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। আল্লাহ তাআলা এদেরকে মৃত্যুর পরে কিভাবে আবার জীবিত করবেন? ফাআমাতাহুল্লাহু মিয়াতা আমিন। এরপরে তাকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা তাকে ১০০ বছর তাকে মৃত্যুদান করলেন। সুম্মা বাআসাহু, অতঃপর তাকে পুনরায় জীবিত করলেন। ক্বালা কাম লাবিসতা, অতঃপর তাকে বলা হলো যে তুমি কতদিন এখানে অবস্থান করতেছো বলো তো? ক্বালা লাবিসতু ইয়াওমান আও বা'দা ইয়াওম। সে বলল আমি এখানে একদিন অথবা একদিনের কিছু অংশ এখানে অবস্থান করতেছি। ক্বালা বাল লাবিসতা মিয়াতা আমিন। তখন তাকে বলা হলো, না, তুমি বরং এখানে ১০০ বছর অবস্থান করতেছো। ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা। তুমি যে খাদ্য এবং পানীয় এনেছিলে, সেই খাদ্য এবং পানীয়র দিকে তুমি লক্ষ্য করো। লাম ইয়াতাসান্না, সেটা তো সতেজ আছে, তার কিছুই হয়নি। এবার দেখো, ওয়ানজুর ইলা হিমারিকা, তোমার গাধার দিকে তুমি লক্ষ্য করে দেখো। অর্থাৎ গাধা মরে হাড়-গোড় অবশিষ্ট কিছু বাকি আছে। ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাসি, আর আমি তোমাকে মানুষের জন্য নিদর্শন স্বরূপ বানিয়েছি। ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা, এবার তুমি এর হাড়ের দিকে দেখো কিভাবে আমি তাকে একত্রিত করি। সুম্মা নাকসুহা লাহমা, এবং ওই হাড়কে মাংস দ্বারা পরিপূর্ণ করি। ফালাম্মা তাবায়্যানা লাহু, অতঃপর যখন তার কাছে বিষয়টা স্পষ্ট হলো, ক্বালা আ'লামু, সে বলল আমি জানি, আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত কিছুর উপরে সক্ষমশালী। এরপর ২৬০ নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের মনোতুষ্টির জন্য আল্লাহ তাআলার সাথে কথা বলতেছেন, অর্থাৎ মৃত্যুর পরে জীবিত হওয়ার বিষয়টা নিয়ে। ওয়াইয ক্বালা ইব্রাহিমু রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, হে প্রভু, আপনি আমাকে দেখান কিভাবে আপনি মৃত্যুকে জীবিত করবেন। ক্বালা আওয়ালাম তুমিন, আল্লাহ তাআলা বলল, তুমি কি আমার প্রতি ঈমান রাখো না? ক্বালা বালা, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলল, হ্যাঁ প্রভু, আমি তো অবশ্যই আপনার প্রতি ঈমান এনেছি। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু আমার অন্তরের প্রশান্তির জন্য আমি আপনার কাছে এই আবেদনটা জানাচ্ছি। ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তয়রি, তখন তাকে বলা হলো যে তুমি ৪টা পাখি নেও, ফাসুরহুন্না ইলাইকা, এবং সে ৪টা পাখিকে পোষ মানাও। সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআম, এরপরে সেই ৪টা পাখিকে জবাই করে, তাফসীরের ভিতরে আছে, সে জবাই করে কুচি, কুচি করে কেটে ৪টা পাহাড়ে তার বিভিন্ন অংশকে রেখে আসো। সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সায়া, অতঃপর তুমি সেই পাখিকে ডাক দাও। এরপরে দেখো, সুম্মা দুউহুন্না, অথবা তুমি তাদেরকে ডাক দাও, ইয়াতিনাকা সায়া, দেখবা তারা দৌড়ে চলে আসতেছে দ্রুত তোমার কাছে। ওয়ালাম, তুমি জেনে রাখো, আন্নাল্লাহা আজিজুন হাকীম, নিশ্চয় আল্লাহ তাআলা পরাক্রমশালী, মহাপরাক্রমশালী, হাকীমুন প্রজ্ঞাময়। এখানে ৪টা পাখি কি কি? বিভিন্ন তাফসীরের ভিতরে বিভিন্ন মত রয়েছে। ময়ূর, শকুন, মোরগ, আরেকটা পাখি যেটা আমাদের বাংলাদেশে সচরাচর পাওয়া যায় না, কলঙ্কর নাকি একটা নাম, আমার সঠিক খেয়াল নাই। যাই হোক,
এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বাহ। অর্থাৎ আমরা তো শুনেছি যে ৳১ য় ৳৭০০ সওয়াব। যাই হোক আল্লাহ তাআলা বলতেছেন এখানে, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা তাদের সম্পদকে আল্লাহর রাস্তায়, আল্লাহর রাজি খুশির জন্য খরচ করবে, কামাসালি হাব্বাতিন, কেমন যেন একটি সরিষা দানা, আম্বাতাত সাবআ সানাবিলা ফি, আম্বা আম্বাতাত, সেই সরিষা দানা থেকে ৭টা শীষ বের হয়, ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা, আর প্রত্যেক দানায় ১০ ১০০টা করে সরিষা হয়। অর্থাৎ ১ম এ একটা সরিষার দানা, তার থেকে ৭টা শাখা, আর প্রত্যেক শাখায় ১০০টা করে দানা গজায়। অর্থাৎ তার সম্পদ এরকমভাবে বৃদ্ধি হয় সওয়াবের দিক দিয়ে। আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আর এর থেকেও আল্লাহ তাআলা যার জন্য ইচ্ছা করেন তাকে বহুগুণে সওয়াবকে বাড়িয়ে দেন। আল্লাহু ওয়াসিউন আলিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রশস্ত, আলিমুন, সর্বজ্ঞানী। الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى। আমি গত ভিডিওতে বলেছিলাম যে কর্জে হাসানা কি জিনিস, আর এখানে কর্জে হাসানা বা আল্লাহর রাস্তায় খরচ করার সংজ্ঞা এখানে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি, যারা আল্লাহর রাস্তায় খরচ করবে, তারা সুম খরচ করবে, সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু, যেই সম্পদ খরচ করতেছে সেই সম্পদের ব্যাপারে তারা মান্না ওয়ালা আযা, অর্থাৎ খোঁটা এবং কষ্ট দেওয়ার দিকে তারা যাবে না। লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাহলে তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে প্রতিদান। ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই। কওলুম মা'রুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা, ভালো কথা বলা, সুন্দর কথা বলা এবং কাউকে কোনো অপরাধ থেকে ক্ষমা করে দেওয়া, এটা ওই সৎকা থেকে উত্তম যেই সৎকায় মানুষকে কষ্ট দেওয়া হয়। অর্থাৎ সৎকা দান করেছে এবং তাকে কষ্ট দিচ্ছে, তার থেকে মানুষকে ভালো কথা এবং কাউকে কোনো অপরাধ থেকে ক্ষমা করে দেওয়া, এটা উত্তম। ওয়াল্লাহু গনিয়্যুন হালিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধনী, হালিম, অর্থাৎ সহনশীল, সম্মানী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের দানকে খোঁটা এবং কষ্ট দেওয়ার মাধ্যমে তোমরা তোমাদের সদকাকে নষ্ট করো না। কাল্লাযী ইউনফিকু মালাহু রিআ আন-নাসি, যেমনটি যারা আল্লাহর রাস্তায় খরচ করে মানুষকে দেখানোর জন্য, ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি, আল্লাহ এবং আখিরাত দিবসের প্রতি ঈমান আনে না। মাসালুহু ফামাসালুহু কামাসালি সফওয়ানিন আলাইহি তুরাবুন, তাদের দৃষ্টান্ত হলো যে একটা পাথর, তার উপরে আলাইহি তুরাবুন, তার উপরে কিছু মাটির ধুলা আছে, ফাসাবাহু ওয়াবিলুন, তার উপরে বৃষ্টি আসলো, ফাতারাকাহু সালদা, তাকে স্বচ্ছ পাথর হিসেবে ছেড়ে দিয়ে গেল। অর্থাৎ পাথরের উপরে একটু ধুলাবালু এসেছিল, এবার বৃষ্টি এসে সেটাকে চলে গেল। এখন পাথর ফকফকা। অর্থাৎ দান করার পরে যদি সে সম্পর্কে খোঁটা দেওয়া হয় এবং সে দানের ব্যাপারে কাউকে তাকে কষ্ট দেওয়া হয়, তাহলে তার একদম 0, ফলাফল 0। লা ইয়াকদিরুনা আলা শাইইম মিম্মা কাসাবু, তারা যেটা উপার্জন করতেছে সে বিষয়ে তারা সুফল পাবে না। আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আর আল্লাহ তাআলা কাফের সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। যাই হোক আলহামদুলিল্লাহ, আমাদের সময়ের সংক্ষেপের কারণে আমরা আজ ২৬৪ নাম্বার আয়াত পর্যন্ত তেলাওয়াত করতে পারলাম। অর্থাৎ ২৫৯ থেকে ২৬৪ নাম্বার আয়াত পর্যন্ত। আমরা আগামী ভিডিওতে আল্লাহ চাহে তো সূরা বাকারার ২৬৫ নাম্বার আয়াত থেকে তেলাওয়াত করব ইনশাআল্লাহ।